বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলে আমাদের একটা কমিটমেন্ট এবং দায়িত্ব আছে। সেই দায়িত্বটাই আমরা পালন করেছি বাংলাদেশের জন্য, যেন আপনারা ভালো থাকতে পারেন এই দেশে, আপনাদের জন্য। আমাদের একটা শব্দ আমার সন্তানের জন্য না, আপনাদের জন্য। যদিও আপনারা আমাদেরই মানুষ, এই জন্যই আমরা এগুলা করেছি। আমরা অনেক রিস্ক নিয়েছি। প্রধানমন্ত্রীর দপ্তরে আমার বিরুদ্ধে 9টা ফাইল ছিল, এটা আমি আজকে বলে দিই আপনাদের জন্য। যে কোনো সময় আসলে আমরা হয়রান শিকার হতাম ডেফিনেটলি, এবং জীবনহানিরও সংখ্যা ছিল। এই ক্ষেত্রে আল্লাহর হুকুমে আমরা এই ধরনের ফেসিস গভর্নমেন্ট থেকে মুক্ত হয়েছি, যারা যে মানুষকে রক্ষা এবং শান্তি দেওয়া বা কল্যাণ নিশ্চিত করার শপথ নিয়েছিলেন এবং সেই শপথ ভঙ্গ করে তার বিপরীত আচরণ করেছিলেন, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। নতুন বাংলাদেশ, নতুন প্রশাসন, নতুন পুলিশিং। আমি অল অফ করে বলতে পারি, আমি বাংলাদেশে আসার পরে আমি অনেকের সাথে দেখা করেছি, এবং রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি তাদের সাথে আমি দেখা করেছি। নিশ্চিত করেছেন তারা কাজ করতেছেন আপনাদের জন্য। অথবা অনেক ক্ষেত্রে ভিজিবল না হতে পারে আপনাদের, তবে সময়ের ব্যবধানে আপনারা সেই সুফল ভোগ করবেন। ফর এক্সাম্পল, বাংলাদেশের ইতিহাসে 30 বিলিয়ন রিজার্ভ, এটা বাংলাদেশ কখনো দেখে নাই, আমরা এখন পাচ্ছি। তারা লুটপাট করার পরও এই ধরনের উন্নতি এবং কল্যাণমূলক কাজ হচ্ছে। সময় লাগতে পারে, তারপরও আপনাদের কথা বলার অধিকার আছে ইনশাল্লাহ। এখানে একটা জিনিস বলি, আপনারা বাংলাদেশের মানুষ আরো অনেক ভালো জিনিস ডিজার্ভ করেন গভর্নমেন্ট, বাট আমাদের ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা আপনাদেরকে সেটা নিশ্চিত করতে পারে নাই। এখন আমরা স্বাস্থ্য ক্ষেত্রে সীমাহীন অরাজকতা এবং বঙ্গুর অবস্থা দেখি, এটা আরো 10 বছর আগে ঠিক করে দেওয়ার কথা। আমরা রাস্তাঘাটের কেওস দেখি, এটা 10 বছর আগে এটা ঠিক করে দেওয়ার কথা ছিল। আমরা আরো অনেক ক্ষেত্রে, আমরা খাদ্য ভেজাল থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে বিশৃঙ্খলা, আরো অনেক ক্ষেত্রেই আমরা দেখি। কেন হয় নাই? বিকজ আপনারা যারা রিপ্রেজেন্টেশন করেন সংসদে বা রাষ্ট্র ব্যবস্থায়, তারা সঠিক মানুষ ছিলেন না। এখন একটাই বক্তব্য, আগামীতে যাদেরকে নির্বাচিত করবেন, সৎ যোগ্য প্রার্থী যেন হয়। মনে রাখবেন, 900 টাকাকে ভোট দিবেন, কিন্তু উনি আবার নির্বাচিত হয়ে একদিনে আপনার কাছ থেকে 9,000 টাকা উদ্ধার করবে।